ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر রাহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পর আবারও রমজানুল মোবারক মাসে সিয়াম অবস্থায় প্রথম জুমআর নামাজ আদায় করার জন্য জুমার মসজিদ আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকায় অত সময় নিব না, যেহেতু আলোচনা অনেক রয়েছে। আজকে আলোচনা সিয়াম মাসের প্রথম জুমা, স্বাভাবিকভাবে সিয়াম সম্পর্কে আলোচনা হওয়া দরকার। তো আজকে সিয়ামের পাশাপাশি আমি আর একটু বিষয় আপনাদের অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা এই নামাজের বিষয়টা, সালাতের বিষয়টা একটু আমাদের মাঝে মনে হচ্ছে যে একটু উদাসীন ভাব। মানে আপনার সৌদি আরবের ওই সমস্ত কান্ট্রিতে যারা থেকে এসেছেন, দেখে এসেছেন, যখন সিয়াম মাস চলে আসে তারা নেকি কামাইয়ের জন্য সারা বছর কি করেছে না করেছে সেটা পরের হিসাব, যতটুকু করেছে আমল সেটা আলাদা হিসাব। কিন্তু একমাত্র রমজান মাস যদি চলে আসে তারা নেকি কামাইয়ের জন্য এতটা সজাগ হয়ে যায়, অর্থ দান করে, সিয়াম পালনকারীকে ইফতার খুলিয়ে সাহারি খাইয়ে, দান খায়রাত করে, নিজে নফল ইবাদত বেশি বেশি করে, অর্থাৎ রমজান মাসটাকে তারা টার্গেট করে যে 11টা মাসে আমি যে ভুল ভ্রান্তি করেছি, এই রমজান মাসে সেই সমস্ত ভুল ভ্রান্তি কাটিয়ে, সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে কাটিয়ে আমি এই রমজান মাসে আমার আমলের খাতাটাকে আরো বাড়িয়ে নিব। তা আমরা এই আপনি দেখেন যে স্বাভাবিকভাবেই আমরা রমজান মাস আসলে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রথম 4-5 দিন মোটামুটি মসজিদে কিন্তু জুমার নামাজের মতনই জায়গা দেওয়া যায় না। আপনি এই শহরের মসজিদগুলো তো ম্যাক্সিমাম দেখা যায়, গ্রামের মসজিদও দেখা যায় যে কমসে কম 5-6 দিন 5-6টা তারাবি, যারা তারাবি পড়ে না, যারা নামাজও পড়ে না, এই 5-6 দিন বা 7-8 দিন, এক সপ্তাহ ধরি, 4 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ কমসে কম বেশি গুরুত্ব দিয়ে সবাই কিন্তু আপনার তারাবির নামাজের জন্য এশার নামাজ পড়তে আসে এবং পড়েও যায়। কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, দেখেন আমাদের এই মসজিদের কথাই যদি বলি, প্রথম তারাবিতে হলো 2 কাতার এবং 2, 3, 4, 5 জন ছেলেপিলে হাসাহাসি করলো, তাদেরকে তো আবার নিয়ে নিলাম, তার মানে 2 কাতার। কালকে হয়তো একটু বৃদ্ধি পেয়ে 1 কাতার আর একটু বৃদ্ধি পাইছিল, দেয়া এসারে ছিল কত 3 কাতার কি 3 কাতার, তারপরে আবারও 3 কাতারে নেমে গেছে। তো এই যে দেখেন আপনি সিয়াম মাস চলে আসলাম আমার মধ্যে, এমনকি কালকে যখন তারাবি পড়তে আসলাম তখনও দেখলাম আমাদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু বয়স্ক মুসল্লি আজান হচ্ছে, ওনারা হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেল, মানে মাঠের দিকে চলে গেল, ভাটার দিকে চলে গেল। ওখান থেকে আমি যা লক্ষ্য করলাম যে ডিপের ওখান থেকে তারা যদি ওই চোর রাস্তাতে গিয়েও তারাবি টার্গেট করে, তাদের তারাবি ধরা সম্ভব নয়, কারণ মাত্র 5-6 মিনিট ছিল। তারা আজান, ভাটার ওখান থেকে আজান হতে হতে আসতে মাত্র জামাত আছে 7-8 মিনিট, তাহলে হেঁটে যাচ্ছে ওনারা। অবশ্যই ওনাদের তারাবির নামাজ টার্গেট নাই এবং জুমার নামাজ টার্গেট নাই, অথচ চুল দাড়ি সব পেকে গেছে। আমি নাম নিচ্ছি না। এই যে উদাসীনটা আপনার কাটবে কতদিন, কত সাল হলে আপনার উদাসীনটা কাটবে? মানে আপনার চুল দাড়ি এক সময় বৃদ্ধি হয়নি, যখন চ্যাংড়া অবস্থায় ছিলেন তখন কেউ যদি জিজ্ঞাসা করতো, কেবল তো ছোট হয়ে আছি, কেবল যুবক মানুষ, এখন আনন্দ ফুর্তি করবো না তো করবো কোন সালে? কোন বাপ মা আপনাকে নামাজ পড়াতে পারেনি, সিয়াম পালন করাতে পারেনি, ইসলামের আমলগুলো আপনাকে করাতে পারেনি, কারণ তখন আপনি দোহাই দিয়েছেন যুবক মানুষ, এখন আনন্দ ফুর্তি করবো না তো কোন সালে করবো? এখন দাড়ি রাখা যায়, দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে করতে পারবো, প্রেম করবে আমার সাথে কেউ? এই যে এরকম মানে একটা বিভিন্ন অজুহাত দেখে যুবক অবস্থায় আপনি বাহানা কাটাই দিলেন। তারপরও বিয়ে শাদী করা বলে কেবল তো বিয়ে করলাম, একটু আনন্দ ফুর্তি করি,
তারপর নাহি দাড়ি ছাড়বো, তারপর নাহি আপনার নামাজ পড়তে যাব। এরকম করতে করতে আপনার বয়স 40-50 হয়ে যাচ্ছে, তারপরও আপনার সেই খাম খেয়ালি এখনো যাচ্ছে না। আস্তে আস্তে ওই দাড়ি ছাড়লেন, আপনার কাঁচা দাড়ি হয়ে গেল পাকা, আপনার শক্ত দাঁত আস্তে আস্তে একটা একটা করে উঠতে লাগলো, কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না। ঠিক মতন জুমার নামাজটা পড়তে আসছেন না, আসছেন তো আসছেন একেবারে 2-3-5 মিনিট আগে, যখন খুতবা শেষ হবে তার 5-7 মিনিট আগে। তারাবির নামাজ আমি তো ধারণা করছিলাম গতবারও বোধহয় এর চাইতে ভালো মানে ছিল, মানে স্টেপ ছিল নামাজ পড়ার দিকে, আপনার বৃদ্ধি হয়ে গেছিল। সে তুলনায় দেখেন মহিলা সবাই ভর্তি হয়ে গেছে। মানে যে জায়গা আপনারা কালকে দিয়েছেন সে জায়গা, মানে আমার ম্যাডামকে যেহেতু নিয়ে আসতেছি, বলে যে জায়গা হয় না, তার মানে গোটাই ওদেরকে দেওয়া লাগবে। এমনকি আর কিছুদিন গেলে ভিতরে মহিলা ইমাম সহ বাইরে হয়তো আপনাকে দাঁড়াতে হবে, কারণ মুসল্লি আমাদের অল্প। তো এইরকমই হয়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। তাই আমি আপনাদের যারা নামাজ পড়তে আসছেন না, এখনো সিয়ামকে গুরুত্ব দিচ্ছেন না, দিবেন কোন সালে? এটা কার জন্য বলা হচ্ছে? আপনার জন্যই। একটি হাদিস আমি বলি যে বাড়িতে কেউ যদি নামাজ পড়েন, একাকী যদি কেউ নামাজ পড়েন, এইরকম চিন্তা যদি করেন, এখানে আমি 3টা হাদিস আলাদা আলোচনা করে আমার সিয়ামের দিকে আমি আলোচনায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল জামাআত তাফজুলু সালাতাল ফজর বি 27 দারাজাতান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে কেউ যদি একাকী নামাজ পড়ে আর কেউ জামাতে নামাজ পড়ে, যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে, জামাতের সহিত নামাজ আদায় করবে আর একাকী নামাজ করবে, যিনি একাকী নামাজ পড়বেন আর যিনি জামাতের সহিত নামাজ পড়বেন, যিনি জামাতের নামাজ পড়বেন তিনি ওই একাকী নামাজ পড়ার চাইতে একই নামাজে, মনে করেন যে এই জোহরের নামাজ সামনে আসর, আপনি জামাতের সহিত পড়বেন, আমি জামাতের সহিত পড়বো না, একাকী পড়বো আমিও। এই জামাতের সহিত যিনি পড়বেন, ইনি একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি নামাজের নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 27 বার নামাজ পড়বেন ওই নামাজ, তারপরও যিনি নামাজের সঙ্গে জামাতের সহিত নামাজ আদায় করবেন, ওই 27 বার নামাজ পড়েও তার নেকির সমান হবে না। তাহলে আপনি হুঁশ হবে কখন? আপনার ব্রেনটা ধরবে কখন যে আমার বয়স শেষ হয়ে গেল, আমার চুল দাড়ি পেকে গেল, আমার শক্তি যে শরীরে ছিল ওই শক্তি আস্তে আস্তে কমে গেল, আমার মাজায় ব্যথা, আমার হাঁটুই ব্যথা, আমার শরীরে এখন আর নেই না, তারপর আপনি কখন হুঁশ হবে? আমার কখন হুঁশ হবে? যা আপনি দোকানে বসে আছেন, আপনি বাজারে বসে আছেন, এমনি গল্প করতে করতে আপনার সময় পার করে দিচ্ছেন, কখন আপনার হুঁশ হবে? আপনার মধুপুরে যদি দেখা যায় ওই 30 বছর বাদ দেন, 40 বছরের অধিক বাদই দিলাম, তারা যদি একটা মুসল্লি না আসে, 40 বছর থেকে যারা বেশি বৃদ্ধ, এই মুসল্লিগুলো যদি সবাই আসে, তাও মসজিদে ধরার কথা না, তাও মসজিদে বেশি ধরার কথা না, মানে মুসল্লি আমাদের হওয়ার কথা না। সবাই যদি এই 40 বছর থেকে মরার আগ পর্যন্ত যারা বয়সাল আছে, এরাও যদি আসে, তাও আপনার মসজিদে আমাদের জায়গা দেওয়ার কথা না। তো কখন আসবেন? এলোমেলো করে আপনার 11টা মাস চলে গেল, অথচ আজকে যে হাদিসটা বলেছি, বিশ্বনবী বলছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি নেকি পাওয়ার আশায় এবং যে ব্যক্তি ঈমানের সহিত, দেখেন কেউ নেকি পাওয়ার আশায় এবং ঈমানের সহিত যদি রমজান মাসের সিয়াম পালন করে, বিশ্বনবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। ওয়া মা তাআখারা কথাটা অনেক জায়গাতে নাই, বুখারী মুসলিম শরীফে হাদিস আছে, কোন কোন জায়গাতে নাই, অনেক যেহেতু হাদিস আছে, তাই বলা হয়েছে
কেউ যদি ঈমান সহকারে নেকি পাওয়ার আশায় একটি সিয়াম পালন করে, সিয়াম রমজান মাস সিয়াম আসলো, সিয়াম পালন করলো, তার পূর্বেকার যত গুনাহ এবং পরেকার যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালন করার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কখন হুঁশ হবে বলেন? আপনার হুঁশ হবে কখন? আমার হুঁশ হবে কখন? যে আমাকে সিয়াম পালন করতে হবে। আমাকে শুধু সিয়াম পালন করতে হবে না, আমার রমজান মাসে বেশি বেশি দান খেরাত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে ফরজের পাশাপাশি। আপনি কখন হুঁশ হবে আপনার? তারপরে একটা হাদিস আমি আপনার সামনে তুলে ধরি, খুবই সোজা। বিশ্বনবী বলছেন, এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? ইয়াকুল, তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন একটা সিয়াম পালন করলো, ভালো করে লক্ষ্য করবেন হাদিসটা, যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন কি করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, তার জন্য কি হবে? ওয়াদাহুল্লাহু ওয়াজাহু মিনান নার 70 খরিফান। এখন আপনি আজকে এখান থেকে শুরু করলেন, এখন পৃথিবীর সবচাইতে মানে দ্রুত যান বহন নিয়ে আপনি শুরু করবেন, বিমান হোক, ঘোড়া হোক, যত বুলেট ট্রেন হোক, আপনার যত দ্রুত যেতে পারবেন, এখন আপনি শুরু করবেন চলা। ওই যানবাহনে হোক, নিজে হোক, দৌড়ায়া হোক, হেঁটে হোক, এখন থেকে চলতে 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 70 বছর পর্যন্ত আপনি এক লাগারে চলতে থাকবেন। 70 বছর চলার পর যেই জায়গা আপনার ডিস্টেন্স হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, একটা সিয়াম যদি কেউ পালন করে, ওই ব্যক্তির জায়গা এবং জাহান্নাম এতটুকু দূরে করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কত দূরে হবে হিসাব করছেন? একটা সিয়াম যদি সুন্দরভাবে পালন করে, আল্লাহকে খুশি করার জন্য পালন করে, তাহলে আপনি 70 বছর পর্যন্ত আপনি চলার পর যে জায়গাতে আপনার জায়গা হবে, জাহান্নাম থেকে আপনার স্থানটা অত দূরে থাকবে। জাহান্নাম, আপনি যেখানে থাকবেন সেখান থেকে জাহান্নাম অত দূরে থাকবে। তার মানে আপনার জাহান্নাম অনেক দূরে, জাহান্নাম যাওয়াই লাগবে না। একটা রোজার কথা এটা বলা হয়েছে, একটা সিয়ামের কথা বলা হয়েছে। তাহলে রমজান মাসে সিয়াম কয়টা? 30টা, অথবা না পড়লে 29টা। একটার জন্য যদি 70 বছর দূরে আপনার জাহান্নামের স্থান হয়, আপনার থেকে জাহান্নাম এত দূরে রাখা হবে আল্লাহ বলছেন, তাহলে 29টা বা 30টা যদি রোজা রাখেন, তাহলে এই 29 বা 30 70 বছর আপনি যত দূর যে আপনার জায়গা, এত দূর আপনার জাহান্নামটা আপনার কাছ থেকে রাখা হবে, অর্থাৎ আপনাকে জাহান্নামে দিবেন আল্লাহ। এটার স্বাভাবিক অর্থ যে জাহান্নাম আপনাকে দেবেই না আল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ কত রকমের যে ফ্যাসিলিটি তৈরি করে রেখেছেন, কত রকমের সুযোগ সুবিধা করে রেখেছেন, অথচ বান্দা এই ফ্যাসিলিটি গুলো নিতে চাই না। যাই হোক, আমি আপনাদের আকুল আহ্বান করবো, যে আপনার মানুষের মধ্যে কতটা বিপদ রমজান মাস আসলে, কি যে হাদিসটা বলেছি যে ইজা দাখালা রমাদান, এই হাদিসটাও হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস, যে রমজান মাস যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এভাবে কথা বলা হয়েছে। ফুতিহাত আবওয়াবুস সামা, 3 হাদিসে 3টা শব্দ বলা হয়েছে। যখন রমজান মাস চলে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। যখন রহমত চলে আসে, যখন রমজান মাস চলে আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস চলে আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। কয়টা বললাম তাহলে? 3 হাদিসের ভাষা 3টা। যে আসমানের দরজা খুলে দেওয়া হবে এক হাদিসে বলা হয়েছে, আর এক হাদিসে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রমজান মাস আসলে, আর এক হাদিসে আল্লাহর যত রহমতের দরজা রয়েছে সমস্ত রহমতের দরজাগুলো কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। এবং গুল্লিকাত আবওয়াবুল জাহিম, এবং যখন রমজান মাস চলে আসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং ওয়াসিলসিলাতি শায়াতিন ওয়াসুফিদাতি শায়াতিন, 2টা ভাষা হাদিসের, 2 জায়গাতে 2টা ভাষা বলা হয়েছে, যে শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। অসুফিদাতি শায়াতিন, ওই একই কথা, শব্দটা খালি আলাদা। শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে শয়তান যদি রমজান মাসে বাধা অবস্থায় থাকে, শয়তান যদি তার শয়তানি না করতে পারে, শয়তান যদি মানুষকে পথভ্রষ্ট না করতে পারে রমজান মাসে, তাহলে রমজান মাসে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, মানুষকে ঠগাঠগি, গুম খুন, ধর্ষণ,
মানুষকে ঠগানো, এগুলো হয় কি হয় না? এগুলো কে করে? শয়তান তো বাধা। শয়তান তো বাধা। মনে করেন যে শয়তান, কেউ যদি বলে যে এ ভাই এই খারাপ কাজটা করলেন কেন, বলছে ভাই বুঝতে পারিনি, শয়তান আমাকে কাজটা করাই ফেলছে, শয়তানের পাল্লায় পড়ে আমি কাজটা করে ফেলেছি। মেলা সময় এইসব কথা কিন্তু বলে, কোর্টে বলে, বিচারে বলে যে আমি যখন খারাপ কাজটা করি তখন আমি ছিলাম না। হাদিসে এসেছে যে মানুষ যখন জেনা করে তখন সে আর মুমিন থাকে না, ওই সময় সে শয়তান হয়ে যায়, সে কাফের হয়ে যায়। কারণ মুমিন অবস্থায় কখনো সে জেনা করতে পারে না, মুমিন অবস্থায় মানুষ চুরি করতে পারে না, মুমিন অবস্থায় মানুষ মানুষকে ঠকাতে পারে না। তাহলে ওই সময় তার উপর ভর করে শয়তান। এখন বলেন, যদি শয়তান রমজান মাসে না থাকে, তো রমজান মাসে যে মানুষ সমানে মিথ্যা কথা বলছে, সমানে দেখা গেল যে মানুষকে ঠকাচ্ছে, সমানে মানুষের সঙ্গে ঝগড়া করতেছে, সমানে মানুষ মানুষকে মেরে ফেলে দিচ্ছে, সমানে দেখা গেল অন্যের জমি দখল করে নিচ্ছে, চাঁদা তুলতেছে, এগুলো তাহলে করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা নাসে বলেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে যারা শয়তান, আল্লাহ তাদের কাছ থেকে তুমি আমাকে পানাহ দাও, তাদের কাছ থেকে তুমি আমাকে মুক্তি রাখো। তাহলে বোঝা গেল জিনের মধ্য থেকে যেগুলো শয়তান, সেগুলোকে আল্লাহ রমজান মাসে জিনজির দিয়ে বাইরে রাখে। আর মানুষের মধ্য থেকে যেগুলো শয়তান, এগুলো তখন 180 গতিতে চালায় কাজ। এই রমজান মাসে রোজাও রাখবে না, এই রমজান মাসে দেখা গেল 3 বেলা পেট ভরে আলাদা আলাদা করে খাবে, আবার যখন রমজান মাসে কেউ ইফতারি খুলবে ওখানে গিয়ে ইফতারিও করবে। এরকম মানে বাংলা এই মানুষের মধ্য থেকে শয়তান আছে না? আপনারা দেখা গেল রোজাও রাখবে না, ও মিথ্যা কথা বলবে, মানুষকে ঠকাবে। আবার ইফতারি যদি দেখে সামনে, ইফতারি যে মসজিদ আপনার ইফতারি ব্যবস্থা করছে, আপনি হলপ করে বলতে পারি অনেক মানুষ রয়েছে বেরোজাদার, তারা ইফতারি এসে পড়ে। এই যে ইফতারি হয় না আপনাদের রমজান মাসে মসজিদে, অনেক মানুষ রয়েছে ও রাত্রে মানে দুপুরে খায়া আসে, বিভিন্ন জায়গাতে লকরে খায়, আর যখন দেখে যে এখন যদি ইফতারি করতে না যায় তাহলে তো মানুষ কি বলবে, যায় ইফতারিটা করিয়ে আসে। এইরকম অনেক বয়স্ক মানুষ আছে, অনেক চ্যাংড়া আছে, অনেক বিভিন্ন রকমের এইরকম মানুষ রয়েছে। এগুলোই হচ্ছে মানুষদের মধ্য থেকে শয়তান। এই যে আপনার দেখা গেল যে কথাটা বলতে লেগে ই করলাম, আপনার রমজান মাসে যে মানুষের মধ্যে বিবাদ কিভাবে তৈরি হয়। আপনার এই যে বাসিস্টান মসজিদটা দেউলিয়া, এখানে গত বড় দেখলাম যে ইফতারি হলো, হ্যাঁ গত বড় ইফতারি হয়েছে, তার আগা বড় হয়েছে, এবার কারো দেখলাম যে আখাকে সুন্দরভাবে মানে সিমেন্ট টিমেন্ট দেয়, হেভি সুন্দর করে করছে। আমি যে উদ্বোধন কখন কই যে এবার কারোর উদ্বোধন হবে না, কেন হবে না? ওর মধ্যে কি কাটাকাটি শুরু হয়েছে, কথা কাটাকাটি। তাহলে রমজান মাসে আমি লীগের আমলে বা এর আগে আপনার ইফতারি ঠিকই চললো, কিন্তু এই বার আসা নাকি যারা ইফতারি করে তো এদের মধ্যে কথা কাটাকাটি করে দেখা গেল যে ইফতারিটাই বন্ধ হয়ে গেল। অথচ এই ইফতারির সওয়াব তো বলেছি যে ব্যক্তি একটা পানি দিয়ে, খেজুর দিয়ে যদি সিয়াম পালনকারীকে ইফতারি করায়, ওই ব্যক্তির সিয়ামেও সম পরিমাণ নেকি আপনার আমার যিনি করাবেন, ইফতারি করাবেন, ওনার ওই সিয়াম পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। অথচ তার নেকি থেকে কোনো নেকি কমানো হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আপনাদের আকুল আহ্বান করব, হ্যাঁ, যে আপনারা আমরা রমজান মাসে যতটা সহনীয় হবেন, যতটা আমল করার জন্য আপনি নিজেকে তৈরি করবেন, আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি, এলাকার প্রতি, মসজিদের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি তত রহমত বর্ষণ করবে রমজান মাসে। অথচ আপনি রমজান মাস পার হয়ে গেলে এই সুযোগগুলো পাবেন না, রমজান মাস পার হয়ে গেলে এই সুযোগগুলো পাবেন না। রমজান মাসের যে মর্যাদা, মর্তবা, একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা শাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজ বিহি ইয়াদাউ সাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খালুফু ফামি শাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস
রাহুল বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রমজান মাসে মানুষের মর্যাদা, মানুষের আমল কতটা বৃদ্ধি করে দেওয়া হয়। তিনি বলেন যে বানি আদম সন্তান যত রয়েছে পৃথিবীতে, এই আদম সন্তানের প্রত্যেকটা আমলকে অন্য 11টা মাসে আপনি 1 টাকা দান করেছেন, ওই 1 টাকার জন্য আল্লাহ 1 টাকায় নেকি লিখে দেন। কিন্তু এই রমজান মাসে বিশেষ বর্তমান আল্লাহ বৃদ্ধি করেছেন। রমজান মাসে প্রত্যেকটা আমল, শুধু দান নয়, সালাত নয়, সিয়াম নয়, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক বলেন এই রমজান মাসে ওই আমলটাকে আমি 10 গুণ বৃদ্ধি করে দিই। শুধু 10 গুণ বৃদ্ধি করি না, 10 গুণকে আবার 7 দিয়ে বৃদ্ধি করে দিই, 7 × 10 = 70 হয়। এখানেও আমি থেমে যাই না, আবার 70কে 100 দিয়ে আমি গুণ দিই। এভাবে 1 টাকাকে আমি 700 টাকা, অর্থাৎ 1 টাকার নেকিকে আমি 700 নেকিতে পরিবর্তন করে ওই বান্দার আমলকে এমন ভাবে বৃদ্ধি করি যেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল উম্মত এসেছে, সবার চাইতে বেশি নেকি আমার উম্মতের হয়ে যায়। এই ব্যবস্থা আমি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি হযরত আদম আলাইহিস সালাম বেঁচে 950 বছর, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইউসা আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূল, তারা 950, 900, 850, 500, 600, 800 এইভাবে তারা বেঁচেছে। তারা যদি এভাবে প্রত্যেক দিন আপনার ইবাদত করে, আর আপনি আমার এই 60 থেকে 70 বছর আমার উম্মতের বয়স, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে এই 60 থেকে 70 বছরের ইবাদত ওই 800-900 বছরের ইবাদতকে কি ধরতে পারবে? তাদের সমান কি নেকি আমাদের হবে? হবে না। কিন্তু তাদের সমান নেকি করার জন্য, তাদের চাইতে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এই সমস্ত অপরচুনিটি গুলো দিয়েছেন যে আমি প্রত্যেকটা আমলকে 1 থেকে প্রথমে 10 গুণ বৃদ্ধি করি, 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে আরো 100 গুণ, 700 গুণ পর্যন্ত আমি কি করি? বৃদ্ধি করি। শুধু তাই নয়, রমজান মাসে অন্য আমলের কথা বলছেন আল্লাহ তাআলা, একটি ব্যারিকেড দিচ্ছেন যে ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম। কিন্তু রমজান মাসে অন্য আমল আমি এত 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, দান বৃদ্ধি করি, সালাত বৃদ্ধি করি, ভালো কথা, সাদকা, এগুলো বৃদ্ধি করি। কিন্তু যে আমার বান্দা সিয়াম পালন করে, এই সিয়ামটা আমার জন্য আমি রেখে দিই। এই সিয়ামের যে কত নেকি দিব, হ্যাঁ, ফাইন্নাহু লি, এই সিয়ামটা বান্দা রাখে আমাকে রাজি খুশি করার জন্য। কোন বান্দাকে রাজি খুশি করার জন্য কি মানুষ সিয়াম পালন করে? মানুষ সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। আপনার চুল দাড়ি পেকে গেছে, বয়সে গেছে, দেখা গেল আপনি যদি নামাজ, আজকে দেখেন অনেক মানুষ রয়েছে যে বাসাতে এখন বসে থাকতে পারবে না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও আমাদের মধ্যে রয়েছে মুসল্লি। কিন্তু আজকে কিন্তু সবাই এসছে, এরা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য অধিকাংশ মুসল্লি আসেনি। কেন আসেনি? এখন যদি বসে থাকে, এখানে দোকানে বসে থাকে, বাড়িতে বসে থাকে, তাহলে তাকে ছিছা করবে, তাহলে আচ্ছা লাগবে যে ওর বয়স হয়ে গেল, চুল দাড়ি পেয়ে গেল, দাঁত উঠে গেল, দেখা গেল জুমার নামাজটা করে না, বেটির সাথে কেউ বিয়ে দিবে না, বেটার সাথে বিয়ে দিবে, ওকে এঘেরা করে দিবে, ওকে সমাজ থেকে কি করে দিবে? এঘেরা করে দিবে, যদি আপনি জুমার নামাজটা না পড়তে আসেন। হ্যাঁ, ওকে দেখা গেল যে এঘেরা করে দিবে। এরকম কিন্তু সমাজের আমাদের মেন্টালিটি আছে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলি না, জুমারটাও পড়িস না, এত আবু জাহেলের জাহেলের বংশধর, এরকম কিন্তু আছে। এই যে জাহেলের বংশধর মানুষ যাতে না কহে, এই দেখানোর জন্য অনেক মুসল্লি নামাজ পড়তে আসে জুমারটা। আবার চাঁপাইনবাবগঞ্জে যখন আমি নামাজ পড়াতাম, ওখানে এমন জাহেল, ও ফেরাউনের বংশধর একটা ছিল, ও জুমা তো দূরের কথা, ও জানাজা তো দূরের কথা, ও ঈদেও নামাজ পড়তো না, এরকম ফেরাউনের বংশধর একজনা ছিল। তো এই যে দেখেন, তাহলে রমজান মাস শুধু সিয়াম না, আর জুমা শুধু জুমার নামাজ না, অনেকে মানুষ যাতে ছিছা না করে এই জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসে। আল্লাহ তাআলা বলছেন অন্যান্য ইবাদত দেখানোর উদ্দেশ্য হয়। কেন? যারা বিএনপি থেকে দাঁড়াইছিল, যারা আওয়ামী লীগ থেকে দাঁড়াইছিল, যারা জাতীয় পার্টি থেকে দাঁড়াইছিল, এখন যে তাদের কাছে আপনি বলেন না তো ভাই 5000 দেন তো আপনাকে সভাপতি বানাচ্ছি, আর দাঁড়াবে? ভোট হয়ে গেছে, ভোট অলরেডি হয়ে গেছে, জাতীয় পার্টির প্রার্থী থেকে বলেন কাতে ভাই আপনাকে সভাপতি করছি, 5000 টাকা সামনে আমাকে জুমাতে দিন, মানে সামনে এই জালসাতে দিবে। ও জানে বাটা আমার ভোটের টার্গেট ছিল যেটা, সেটা ফেল হয়ে গেছে। আপনি এমপি যে পাস করছে তার কাছেও এখন আমি সভাপতি হয়তো চাঙ্গা দিবে না,
কারণ বললো যে আমার তো আমার যেটা টার্গেট ছিল সেটা আমার হয়ে গেছে, যিনি ফেল করছেন বিএনপি তার কাছে তিনিও দিবেন না। তাহলে দানটাও হয় মানুষকে দেখানোর উদ্দেশ্য, যে তার উদ্দেশ্য থাকে যে আমি দান করব, মানুষ আমাকে দেখবে, ভালো বলবে, ভোটের সময় ভোট দিবে। একটা মানুষের কি থাকে, মানে রিয়া, এটাকে বলে রিয়া, এটাকে বলে রিয়া, লোক দেখানো ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসে সালাত লোক দেখানো হয়, দান খয়রাত লোক দেখানো হয়, বিভিন্ন ভালো ভালো কাজগুলো লোক দেখানো হয়, কিন্তু সিয়াম একমাত্র যিনি রাখেন সে আমাকে দেখার জন্য করে। কারণ এই যে এখন যদি নদীতে ডুব মারে গোসল করতে গিয়ে সাঁতার করে পেট ভরে পানি খেয়ে নেয়, কেউ কি দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। কিন্তু আপনি তারপরও কষ্ট, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তারপরও আপনি কি মানে পানি খাচ্ছেন না, আপনার শরীর এমন ক্ষুধা একাকার হয়ে গেছে, আপনি টিকতেই পাচ্ছেন না, তারপরও আপনি কিছু খাচ্ছেন না, একটাই কারণ আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলছেন সিয়াম মাসে অন্য ইবাদত আমি 1 থেকে 700 গুণ পর্যন্ত নাকি বৃদ্ধি করে দিব, কিন্তু সিয়াম আমি রেখে দিব। সিয়াম শুধু আমাকে খুশি করার জন্য রাখে, এই জন্য এর কত নাকি দিব, এর যা যা কত দিব আমি আল্লাহ নিজেই বেশি জানি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে সিয়ামের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আজিজু বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমুহু মিন আজলি, কেননা বান্দা খানা পিনা যত রকম খারাপ কাজ আমাকে ভয় করি করে। তারপর কি বলছেন, লিসাইমি ফারহাতান, সায়েমের জন্য, সিয়াম পালন করার জন্য দুইটা খুশি রয়েছে। এক নাম্বার খুশি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এই যে ইফতারি নিয়ে যখন সামনে বান্দা বসে থাকে, তখন যারা সিয়াম পালনকারী এদের জন্য একটা আনন্দ মুহূর্ত, যে আর 2 মিনিট পর, আর 5 মিনিট পর, আর 1 মিনিট পর, আর হাফ মিনিট পর আমি ইফতারি করতে পারবো। এই যে খুশি একটা আনন্দ হয়। ছোট ছোট বাচ্চারা কিন্তু কি ওই সময়তে কি করে, আপনার মানে সারা দিন খেয়ে খেয়ে বেড়ায়, কিন্তু আবার ইফতারির সময় বলে যে না আমিও রোজা করবো, আমিও ইফতারি করবো। কত খুশি ওই সময়তে কিন্তু আপনার খাওয়ার জন্য, এই যে রোজাদারের জন্য, যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপেল খেতে পাবো, আমি খেজুর খেতে পাবো, আমি জিলাপি খেতে পাবো, আমি ফলমূল যত ভালো ভালো ইফতারি আয়োজন করা হোক ওগুলো আমি খেতে পাবো। এই যে একটা রোজাদারের জন্য খুশি। আর একটা খুশি হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিয়াম পালনকারীর সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে যখন মোলাকাত করবেন, এই মোলাকাতের সময় বান্দা অনেক খুশি হয়ে যাবে। তাহলে সিয়াম পালন করার জন্য এই দুইটা খুশি রয়েছে। তারপর বলছেন আর একটা মর্যাদা, ওয়ালা খুলুফুন ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রমজান মাসে যে সিয়াম পালন করে এই সাইমদের, রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, আপনি যখন ব্রাশ না করেন, আপনি যখন মেসওয়াক না করেন, তখন দেখবেন মানুষের মুখ থেকে বিকট একটা পচা গন্ধ বের হয়। যারা গুল খান, যারা বিড়ি খান, সিগারেট খান বা বিভিন্ন, তখন দেখবেন যে ভালোভাবে দাঁত মাত পরিষ্কার যদি না করে আসেন, তাহলে আপনার মুখ থেকে খুবই বিকট গন্ধ বাড়ায়। ওটা ব্রাশ করার মাধ্যমে, ওটা দেখা গেল আপনার সেন্ট মারার মাধ্যমে, মিশাক করার মাধ্যমে ওটা দূর হয়, ওটা দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে না খায়া থাকা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় আপনি মেশাক করছেন না, এই যে আপনার ভিতরে যে একটা দুর্গন্ধ, মুখের যে একটা গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গন্ধ মানুষ যদি না নিতে পারে, মানুষকে সহ্য করতে পারে না এই গন্ধটা, মুখের দুর্গন্ধটা, কিন্তু আল্লাহর কাছে এই মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে যেটা দামি, সে মিসকে আম্বার, এই মিসকে আম্বারের চাইতে আল্লাহর কাছে মুখের দুর্গন্ধ বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কত সিয়াম, মানে আপনার কত নেকি, আমার কত নেকি হিসাব করছেন? তাহলে আপনি যে এই যে 8 রাকাত তারাবি ছেড়ে দিচ্ছেন, আরে ভাই আপনাদের জন্যই তো মুসল্লি দেখি যে ঢিলা, মুসল্লি দেখা গেল যে ঢিলা, এই কারণে তো আপনার সময় মেনটেন করে 2 রাকাত শেষ করি। আপনি দেখেন না যে আপনার, আমরা যদি ইচ্ছা করি 2 রাকাত নামাজকে 5 ঘন্টা ধরে পড়াবো, কারণ যা মুখস্থি আছে পড়েই চলে যাবো। সূরা বাকারা দেখা হলো যে আপনার 286 রুকু শুরু করে দিলাম, চলতে আছে 286, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনি পিছনে আছেন না, মুসল্লি পালিয়ে গেছে, ওইটা যদি আমি যদি ওই রকম যদি দেখতাম তাহলে আছে, ওই রকম যদি আপনার কি করতাম, একটা হাদিসে আছে যে ইমামের ওপর যদি মুসল্লি খেপা থাকে, ওই ইমামকে গাধার রূপ করে কিয়ামতের দিন কি করা হবে, আল্লাহ উঠানো হবে। এখন মুসল্লি দেখা গেল যে আমার ওই 5 মিনিটের মুসল্লি 2 রাকাতে, কিন্তু আমি যদি 2 রাকাতকে যদি
আধা ঘন্টা পরে ওই হার কিনলা খুঁজা লাইট দা খুঁজা মাইকিং করে একটা মুসল্লি পাবো? বলেন পাবো? শেষে বলে যে আপনি আজান দেন, আপনি একামত দেন, আপনি নামাজ পড়েন গা, আপনার পিছনে যাবই না। এরকম হবে না? যদি অনেক সময় হয়তো যে ওই মুসল্লির যদি না বুঝে, ধারণ যদি না বুঝে, ও দেখা গেল ওই যে সরকার যে মসজিদ গুলো বানাই দিয়েছে, একটা মুসল্লি খুঁজে পাওয়া যায়? ম্যাক্সিমাম দেখবেন যে ওই ইমাম, মুয়াজ্জিম আর খাদেম ওটাই খুঁজে গেল যে যে ইমাম সে আছে, যে মুয়াজ্জিম ও আছে, আর যে খাদেম ওই তিনজন, আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। খতম তারাবি গুলো তো পাবেন। তা আপনাদের উপর নির্ভর করে, ডিপেন্ড করে দেখা গেল যাতে মুসল্লিও ঠিক থাকে, আমার নামাজটাও যাতে হয়, এই রকম ভারসাম্যপূর্ণ করেই তো দেখা গেল 40 থেকে 45 এর মধ্যে শেষ করি। আজকে শুরু করছি আপনার 7:45, আর শেষ করছি কত? 48, মানে 37 দেখলাম বোধহয়, মানে তার মানে 48 কি 49 টোটাল, মানে আপনার এশার থেকে শুরু করে 48 মিনিট 50 মিনিটের মধ্যে শেষ। এটাকে সময় হলো? তারপর মুসল্লির উপর নির্ভর করে আমরা কি করি, মানে ইমামতি করার চেষ্টা করি। আমরা সবই জানি, যখন দেখি যে একটা উচ্চ শিক্ষায় যখন গেলাম, একটা মনে করেন যে উচ্চ শিক্ষিত সবাই আলেম সবাই, তখন এই 8 রাকাত তারাবিতে যে সূরা শেষ করি, একটা সূরা দিয়ে মনে করে 8 রাকাত তারাবি শেষ করে দিই, একটা টার্গেট নিয়ে আসি। যখন দেখি যে এখানে উচ্চ শিক্ষিত লোক আছে, সবাই শিক্ষিত, সবাই আলেম, এখানে মানে আপনার ওই রকম ধরন, তখন ওই একটা সূরা 1 রাকাতে বলি। ওই একটা সূরা কি করি? 1 রাকাতে। ওই যে কয়েকদিন আগে আপনার ওই ফজরের নামাজটা কিন্তু সবসময় দেরি করা হয়, তো ওই নিউ মার্কেটে কিছুদিন কিন্তু নামাজ পড়াতে লাগে, ফজরের নামাজ তো বড় করে একটু সূরা বলা লাগে, তখন ওই 15-20 মিনিট, 15-16 মিনিট লাগাইতাম নামাজ পড়াতে পারতে। তো যে বেচারা ওই আপনার নিউ মার্কেটের কিন্তু নাইট গার্ড, ও কিন্তু জামাত ধরছে, অত ঘুম দরকার, কারণ তাড়াতাড়ি তখন পরে আমার কাছে খোঁজ এলো যে হুজুর কোথায় বেশি জানে, তাহলে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, কি দরকার এই 2 রাকাত নামাজে আপনার 20-25 মিনিট? পরে দেখলাম যে না, আসলে বাস্তব, ওই যদি 5-6টা নাইট গেট থাকে তো আমার বিরুদ্ধে আন্দোলন করবে, পেপারিং করে দিবে, এই হুজুরকে হঠাৎ, এই হুজুরকে হঠাৎ, দরকার নাই। মাংনা হুজুর এসে আমাকে দেখালো যে আমাকে ঘুমটাকে হারাম করছে। তো মুসল্লির উপর নির্ভর করে আমরা অনেক সময় কি করি, মানে আপনাদের যাতে ভারী না হয় এটা কিন্তু চেষ্টা করি। আপনারা যারা এরপরও যদি মুসল্লি না পাই, তাহলে আর কি বলবো বলেন? আপনাকে মোহাম্মদের উত্তরসূরি বলবো না আবু জাহেলের উত্তরসূরি বলবো? কোন দিকে? আপনারা ডিসিশন করেন যে কার উত্তরসূরি। এত কিছু করার পরও যদি আপনি নামাজ না পড়তে পারেন, তাহলে আপনার কপালে শনি না আপনার কপালে ভালো, কোনটা? সম্মানিত বলছি, সময় শেষ হয়ে গেছে অলরেডি। একটা কথা কিন্তু আমি ভুলে গেছিলাম, আপনাদেরই কথা। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই রমজান মাস চালু হয়ে গেছে, আর 2টে এই যে মক্তবটা কিন্তু আপনাদের চালু আছে। মক্তবটা চালু করলে এখানে কিছু টাকা আমাদের শর্ট হয়েছে, এই যারা হয়তো টাকা দিয়ে লিস্টে আছে, কিছুটা টাকা, এখন হুজুরকে যদি 3500 টাকা দেয়, এখন 3500 টাকাই যদি লিস্টে থাকে, এখন মনে করেন আপনি আমি লিস্টে আছি, কিন্তু আমার সমস্যা থাকতেই পারে, মানুষের সমস্যা হয় না যে ভাই আমি এই মাসে দিব না সামনে মাসে দিব। এই জন্য আমাদের 3500 টাকাই লিস্টের মধ্যে রাখা যাবে না, সর্বনিম্ন হলো 5000 টাকার একটা লিস্ট দরকার। তা আমি আপনাদের আকুল আহ্বান করছি,